ভালো আছে তো? আমি যতবার ওর মুখের দিকে তাকাই না আমার খুব খারাপ লাগে, জানো তো। আমার জন্য ওর জীবনটা একেবারে অন্যরকম হয়ে গেল। ওর কত ইচ্ছে ছিল জানো তো, ও লেকচারার হবে, ও পিএইচডি করবে, তারপর একটা ভালো আয়না, না আসলে নিচে ডাকছে সবাইকে, তাই মিঠাই নতুন মিষ্টি বানাচ্ছে নিপা। হ্যাঁ, আমি যাচ্ছি। সন্ধ্যা ডাকছে নিচে। Can I ask you something, Sri? বাইরে দাঁড়িয়ে কি করছিলে? কি ভাবলে বলো তো? আমি এতটাই খারাপ যে এখানে সবার চোখের আড়ালে নিপার সঙ্গে কথা বলতে এসেছি। আর তুমি সবটা আড়ালে দেখে চলে যাচ্ছিলে, তাই না? তারপর মুখ বন্ধ করে থাকতে, কেউ জিজ্ঞাসা করলে বলতে আমি রাতুলের সঙ্গে কথা বলছিলাম, রাইট? এই যে তোমার এই বারবার আমাকে ডিফেন্ড করার টেন্ডেন্সি না, এতে আমার কিন্তু নিজেকে খুব ছোট মনে হয়। ডু ইউ ইভেন রিয়েলাইজ দ্যাট, শ্রী? কি হচ্ছে কি রাতুল? এত উত্তেজিত কেন হয়ে পড়ছো বলবে? কেউ তো তোমায় কিচ্ছু বলেনি। তুমি নিজের মনের মধ্যে কয়েকটা ধারণা তৈরি করে নিচ্ছ শুধু। সবটা ক্লিয়ারলি বললেন আমার খুব সুবিধে হয়। তুমি তো স্ট্রেট অ্যাওয়ে এসে বলতেই পারতে যে তুমি আলাদাভাবে নিপার সঙ্গে কি কথা বলছো, কেন কথা বলছো, বলতে পারতে। বলোনি কেন? কি আশ্চর্য রাতুল, এসব কথা তো আমার মাথায় আসেনি। এসেছে শ্রী, এসেছে। না হলে ন্যাচারালি তুমি আমাদের মধ্যে ঢুকে পড়তে ঠিক আগের মতো। সেটা তো করলে না তুমি। কেন শ্রী, কেন? এত লুকোচুরি, এত মিথ্যে আমার আর ভালো লাগছে না শ্রী। আমি জাস্ট নিজেকে সামলাতে পারছি না, আর কন্ট্রোল করতে পারছি না শ্রী। শ্রী, আমি এক্ষুনি দাদাকে গিয়ে বলছি তুই আজ থেকে এই বাড়িতেই থাকবি, কোথাও যাওয়ার দরকার নেই। উমা, একে এখানে কেন সকলে নিচ্ছে? কি হয়েছে? You know what said? নিজের প্রাইভেসি, নিজের প্রাইভেট স্পেসকে তুমি খুব গুরুত্ব দাও, কিন্তু অন্যদের ব্যাপারে সেই বিশ্বাসটা খুব একটা রাখো না তুমি, রাইট? দেখো রাতুল, আমার মুখটা খুলিও না, হ্যাঁ? তুমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে যেই টোনে কথা বলছিলে সেটা দেখার পর যে আমি নিজের মুখটা বন্ধ করে আছি, নিজেকে কন্ট্রোল করে রেখেছি, সেটাই অনেক। আদারওয়াইজ মারধর করতে। চুপ করো রাতু, তুমি নিজের মধ্যে নেই, প্লিজ চুপ করো। তোমায় এমন কিছু বলা হয়নি যার জন্য তুমি এইভাবে রিঅ্যাক্ট করবে। ইউ রিয়েলি থিংক সো? হ্যাঁ? আর তোমার দাদা যেই টোনে কথা বলছে সেটা শুনতে পাচ্ছ না তুমি? আর তুমি কোন টোনে কথা বলছিলে স্ত্রীর সঙ্গে, ভুলে গেছো? দেখ শ্রী, আমি তোকে বারবার বলছি এতটা কম্প্রোমাইজ করে থাকিস না তুই।
শ্রী শ্রী ইউ ডোন্ট ডিজার্ভ দিস। আমি সহ্য করতে পারি না এই জিনিসগুলো। আচ্ছা শোনো, তোমরা সবাই জানো যে মিঠাই একটা নতুন মিষ্টি তৈরি করেছে রাতুল এবং শ্রীয়ের জন্য। সেই মিষ্টির নাম ভালোবাসা। মিঠাই, মিষ্টিটা নিয়ে আয়। এক্ষুনি আনছি। দাদাই, ওটা তো রং করা মিষ্টি, তুমি তো ট্র্যাডিশনাল মিষ্টি ছাড়া পছন্দই করো না। আহা সোম, আমার পছন্দ মতো তো আর দুনিয়া চলবে না। মিঠাই, এই আয়, তোমরা দেখে বলো কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে দাদাই। ও দাদু, দেখো এখনই তো মিষ্টির দোকানে দেওয়া হচ্ছে না, আগে বাড়ির সবাই খেয়ে দেখুক, সবার ভালো লাগুক, তারপর তো। মিঠাই, আমি একটা কথা বলবো? হ্যাঁ বল না নিপা দিদি। বলছিলাম কি, এই মিষ্টিটা শ্রী রাতুলকে খাইয়ে দিক। বাহ, এটা দারুণ প্রস্তাব দিয়েছিস। হ্যাঁ, খুব ভালো ভেবেছিস। এই সকলে হাততালি দাও। শ্রী, কি রে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ দেখ, নিপা কি সুন্দর একটা প্রস্তাব দিল, মিষ্টি খাওয়া। দাদা, এটা কিন্তু দারুণ সিস্টেম হয়েছে। মানে সবাই কেক কাটে আর মোদক বাড়িতে আমরা মিষ্টি মুখ করাই। এই তো সিদ্ধার্থ এসে গেছে। এসো 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 এসো। শ্রী, নে নে, আর দেরি করিস না, খাওয়া। আচ্ছা, আমি ভেঙে খেয়ে নিচ্ছি। না 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 না, তা বললে কি করে হয় নতুন জামাই বাবু? মিষ্টি ভেঙে খাওয়ালে তবেই মিষ্টি মুখ করানো হয়। আরে করাবে করাবে, তার আগে হাততালি দাও, তাহলে শ্রী মিষ্টি মুখ করাবে, নয়তো নয়। হাততালি হাততালি। খাও 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 খাও। আরে বাবা, এ তো পারা যাচ্ছে না। আমি বরং মোবাইলে একটা ছবি তুলে রাখি। আচ্ছা, এই পোজটা আরেকবার হবে। আর আরেকবার 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 মিষ্টিটা মুখে দাও। হ্যাঁ হ্যাঁ, হোল্ড হোল্ড। আয়, ফ্যান্টাস্টিক, क्या बात। ছোট গিন্নি, বলছি যে এবার তাহলে রাতুল শ্রীকে মিষ্টি খাওয়াবে, তাই তো? অবশ্যই। রাতুল, তুমি কিন্তু শ্রীকে মিষ্টি মুখ করাবে। সারা জীবন যদি বইয়ের মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা শুনতে চাও, তাহলে মন থেকে ভালো করে মিষ্টি মুখ করাও। খাওয়াও শ্রীকে। এই বুদ্ধিটা তো তুমি আমাকেও দিতে পারতে, তাহলে আমার কপালেও দু একটা মিষ্টি মধুর বাক্য জুটতো। মা, সব সময় এরকম মহাশয়তান, মহাশয়তান। কথা হচ্ছে সীতামা রাতুলকে নিয়ে, নিজেকে টেনে নিয়ে চলে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন রাতুল? মিষ্টি মুখ করাও। রাজীব, লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছ কেন? খাও। আরে নে নে নে, খাওয়া। মিঠাই, খুব ভালো খেতে হয়েছে এটা। অসাধারণ হয়েছে, মিষ্টিটাও কম দিয়েছো। দাদাই, দাদাই তোমার জিনিয়াস কিন্তু শেষমেশ একটা আবিষ্কার করেই ফেললো। ও সোমদা, শোনো না, আমার মনে হয় এই মিষ্টিটা না দোকানে রেখে দেখতে পারো। সত্যি মিঠাই খুব ভালো হয়েছে খেতে, থ্যাংক ইউ সো মাচ। দাদা,
মিস করিস না কিন্তু। না না, কোনো চান্সই নেই। নাও 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 নন্দু, মিষ্টি মুখটা করাও, যাতে মুখ থেকে মিষ্টি মধুর কথা শুনতে পারো, কোনো তেতো কথা না বেরোয়। বলে না যাতা একেবারে, মানে চল দিদি, বড় জামাইবাবু এত করে বলছেন, খাইয়ে দাও না। নন্দা, মিষ্টিটা খাইয়েই দে। রাজীবের যা অবস্থা দেখছি, দেখে মনে হচ্ছে আরেকবার বিয়ে দিতে হবে তোর। আমি রাজি। হ্যাঁ, কি হলো? এবার কি হলো? এই স্যান্ডি, ওপরে গিয়ে দেখতো আশেপাশের পাওয়ার আছে কিনা। আচ্ছা থাক, আমি তো বাইরে যাচ্ছি, আমি গিয়ে দেখছি, হয়তো কোনো ফল্ট হয়েছে। বিমনি, তুমি খিচুড়ি জোগাড়টা করো। নন্দা এই নন্দা, আমাকে একটু হাত ধরে ধরে নিয়ে চলো, হোঁচট টোচট খেলে একাকার হবে। কেন ওদিকে, তুমি এদিকে এসো। আরে কি মুশকিল, তুমি আমার সাথে। আরে অদ্ভুত ছেলে তো। এখানে থেকে হোঁচট খেও না। এই আস্তে। সরি, এইভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি। ঠিক আছে, আমিও কখনো কখনো মুখের ওপর কথা বলে ফেলি। আসলে আমি তো নিপার মতো অত শান্ত স্বভাবের মেয়ে নই। বন্ধুগণ, আমার একটি প্রস্তাব আছে। বলে ফেলো। দেখো, এই যে বৃষ্টি বাদলার আবহাওয়া, ইলিশ মাছ আর খিচুড়ি, এর সঙ্গে আর একটা জিনিস হলে কিন্তু জমে যেত। আবার কি? আহা গিন্নি, এত ভয় পেও না, আমি নতুন কোনো খাবার চাইছি না। এ দেখো, বাতাসে মম করছে ইলিশ মাছের গন্ধ, তার সঙ্গে সবাই মিলে গোল হয়ে বসে ভূতের গপ্প। হ্যাঁ, কেমন কম্বিনেশন ছোট ভাই? গ্র্যান্ড আইডিয়া, গ্র্যান্ড আইডিয়া। সোমদা ফোন করেছিল, বললো বড় সড়ো ফল্ট হয়েছে, এক্ষুনি পাওয়ার টাওয়ার আসার কোনো চান্স নেই। পিপি, ইলিশ মাছ কামিং। রাজীব দা, নো টেনশন। ভাই রাজীব দা, আবার এই ভূতের গল্প কেন? মানে ভূত বলে কিছু হয় না। আহা সিদ্ধার্থ, আমি কি ভূত আছে না নেই সেই তত্ত্ব আলোচনা করব বলছি নাকি? ভূতের গল্প তো হয় ভাই। ঠিক। বড় জামাইবাবু, ভূত তো হয়, আমি জনাইকে দেখেছি। ভূত মানে ইয়ে, মানে আসল ভূত? এই আবার শুরু হলো এই তুফান মেলের ড্রামা। রাজীব দা, প্লিজ ওর গল্প শুনে সময় নষ্ট করো না তো। বড় জামাইবাবু, দাঁড়াও আসছি। শোনো, একজন না এখানে ভূতে ভয় পায়, কে আমি নামটা বলবো না, আছে একজন ভয় পায়, সেই জন্য আমার সবকিছুকে সে দামা ভাবে। মিঠাই, তুমি কি সিটের কথা বলছো? তোমার দেখে কিন্তু মনে হয় না তুমি ভূতের ভয় পাও। যাই হোক, এই তোমরা সবাই মিলে এই মেয়েটার কথা কেন শুনছো বলো তো? ও কোত্থেকে জানলো যে আমি ভূতের ভয় পাই? আচ্ছা ঠিক আছে, যা ভূতের গল্প করা সব গিয়ে ও পড়ে গিয়ে করো। আমাকে খিচুড়ি বসাতে হবে, এত লোক কথা বলে আমি রান্না করতে পারবো না। আমি হেল্প করবো না, দরকার নেই, ভূতের গল্প করো। শোনো, খিচুড়ি আমি একাই করতে পারবো, কোনো হেল্প লাগবে না। এই সত্য, চলো আমরা বরং ওপরে গিয়ে গল্পটা শুনি। সিড, তুইও চল। না গেলে কিন্তু সবাই ভাববে তুই সত্যি সত্যি ভূতে ভয় পাস। চলো চলো চলো।
নন্দা আমার হাত ধরে একজন না এখানে ভূতে ভয় পায়। সিটের কথা বলছো? সিট তুইও চল। না গেলে কিন্তু সবাই ভাববে তুই সত্যি সত্যি ভূতে ভয় পাস। এই ভূত ব্যাপারটা এটা একটা ধারণা, এরকম কিছু হয় না। হয় না? তাহলে এতগুলো লোক ভূত দেখে কি করে? জানি না, তবে তোমাদের মতনই হয়তো এরকম স্টুপিড গল্পে বিশ্বাস করে আর ভাবে ভূত বলে কিছু আছে। রিয়েলি সেড, মানে সকলেই স্টুপিড এখানে। আমি সকলকে মোটেও স্টুপিড বলিনি, আমি বলছি এই গল্পগুলো স্টুপিড। রাতুল, আমার কথাগুলোকে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে রিপ্রেজেন্ট করো না তুমি, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। হ্যাঁ, কি হবে? বাজি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বলছে, চ্যালেঞ্জ, বাজি বাজি। ও চ্যালেঞ্জ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজি হয়ে যাবে। কি বাজি? দাদুর সাহসী নাতি যদি বাড়ির বাইরের গুদামঘর থেকে এই বর্ষার অন্ধকার রাতে একটা কোনো জিনিস নিয়ে আসতে পারে, তাহলে বুঝবো। কারণ আমি মাঝে মধ্যে ওই গুদামঘর থেকে শব্দ শুনতে পাই। আমি মাঝে মধ্যে ওই গুদামঘর থেকে শব্দ শুনতে পাই। হ্যাঁ, ভূত আছে সব জায়গায় আছে। শুনলি তো, শুনলি? মনোহরাতেও নাকি ভূত পেয়েছে। এই মিঠাই বলছি, আমিও না ওই গুদামঘর থেকে রাত্রেবেলা অনেক আওয়াজ শুনেছি। প্রবাবলি র‍্যাটস या নিপা। শুধু শুধু ভয় পাস না তো। আমি বলতে চাইছিলাম না, আমি তো রাতের বেলা মাঝে মধ্যে গুদাম ঘরে ময়লা ফেলতে যাই, তখন না আমি ওখানে কাউকে একটা দেখেছি। আমি কে কে বলেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। বাবারে, গায়ে কেমন কাটা দিচ্ছে দেখো। আমি একটা কথা বলবো। মানে অনেক ছোটবেলায় আমিও না ওখানে কাকে যেন একটা দেখেছো? সত্যি? না না, এ বাড়িতে ওসব কিছু নেই। বললো ও দিদি, এটা তো বাড়িতে নয়, বাইরে গুদাম ঘরে, বাড়ির পিছনের দিকে আছে। এনাফ, বন্ধ করো এসব স্টুপিড গল্প, ননসেন্স। তাই নাকি? ঠিক আছে, তাহলে দাদুর সাহসী নাতি প্রমাণ করে দিক। সবাই বলছে ভূত আছে আর উনি কিনা বলছে ভূত নেই। অলরাইট,
আমি যাব, ঠিক আছে, আমি ওই গোডাউনে যাব। কি কি আনতে হবে সেটা বলো। বলছি দাদা ভাই, বাদ দে না, ছেড়ে দে, কি 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 দরকার? না না, ছাড়া যায় না স্যান্ডি। ওই গোডাউনে গিয়ে একটা ভাঙা জিনিস আনলেই হবে, তাই তো? ফাইন, আই উইল ডু দ্যাট। ওই গোডাউনে গিয়ে একটা ভাঙা জিনিস আনলেই হবে, তাই তো? ফাইন, আই উইল ডু দ্যাট। কিন্তু যদি আমি আনতে পারি, সবাই মেনে নেবে যে ভূত বলে কিছু হয় না। এই মেয়েটার সবকটা গল্প মিথ্যে, বোগাস। আর এই মেয়েটাকে সারা দিন মুখটা বন্ধ করে থাকতে হবে। কি নিয়ে যাবো বুঝতে পারছি না, কিছুই তো নেই সেরকম। ওখানে সারা দাও বলছি, কি প্র্যাঙ্ক করছে নাকি? সিদ্ধার্থ, কি হয়েছে? সিদ্ধার্থ, 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 কি হয়েছে? কি আমি তো পেনার মতন মুখোশটা পরে ভয় দেখানো শুরু করেছিলাম। সিদ্ধার্থ, 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 এই তো পাওয়ারও চলে এসছে। তুমি একটু জলে ছিটে দাও। মিঠাইকে ওইভাবে দেখেও শক্ট হয়ে গেছে। মিঠাই, তুমি ভূতের পোশাকটা চেঞ্জ করেছো প্লিজ। হ্যাঁ, যাও 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 যাও। সিড, দাদা ভাই, সিদ্ধার্থ, দাদা ভাই, সব নষ্টের পর তুমি জানো তো, ভূতের গল্প বলা, বাজি ধরা, যত রাজ্যের অদ্ভুত বুদ্ধি সব তোমার মাথায় আসে। দাদা ভাই, কি হলো রে তোর? দাদা ভাই, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমাকে জলটা একটু দাও না। দাদাবাবু, 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 চোখটা খোলো। এই দাদা ভাই, দাদাবাবু, দেখো দেখো দেখো, আমরা সবাই আছি, আলো এসে গেছে। দাদাবাবু, চোখটা খোলো। দাদাবাবু, এই তো দাদাভাই চোখ খুলেছে। দাদাভাই, দাদাভাই, তোমার কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? দাদাভাই, দাদাভাই, উঠতে পারবি? আস্তে 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 আস্তে। এনে চশমা পর। সিদ্ধার্থ, বলছি তুমি ঠিক আছো তো, নাকি ডাক্তার ডাকতে হবে? সিদ্ধার্থ, আস্তে
তোমরা সবাই এখানে কি করছো? আমরা তো দাদুর নাতি এখনো আসছে না দেখে গুড়ম করে চলে এলাম সবাই মিলে। তুই সেন্সলেস হয়ে গেছিলিস কি করে? কি হয়েছিল? এখন ঠিক আছিস তো নাকি ডক্টর আঙ্কেলকে ডাকবো? ঠিক করে বল। আমি ঠিক আছে দিদি, কেন জানি না মাথাটা ঘুরে গেছিল। অ্যাসিডিটি হতে পারে। তোমরা সবাই এখানে কি করছো? বাড়িতে সবাই খুঁজবে তো। রিল্যাক্স, একটু বাইরে যাও, খোলা হাওয়ায় নিঃশ্বাস না, দেখো বেটার ফিল করবে। প্লিজ প্লিজ খোলা হয়। আমি আসছি। কি হলো? যা বাইরে যা। সীতমা দিদি, তুমি কিন্তু একদম চোখ খুলবে না, ঠিক আছে? আমি বলবো, তারপর তুমি চোখ খুলবে, কেমন? এসব তোমরা কি করছো আমায় বলবে মিঠাই? তুমি চলোই না। চোখটা খোলো। সন্ধ্যা, আরে কি সারপ্রাইজ! আরে সারপ্রাইজ দেওয়ার মতো কিছুই করিনি। তোমাদের দুজনের সেভাবে তো ফুলসজ্জা হয়নি, তাই চারপাশটা তাকিয়ে বলো তো, পছন্দ হয়েছে? ওইভাবে আমার দিকে তাকানোর কিছু হয়নি। হ্যাঁ, এর কোনোটাই আমার আইডিয়া নয়। তবে সবার মতো আমারও মনে হয় যে শ্রীর আর তোর আজ থেকে নতুন জীবন শুরু করা উচিত। অনেক তো হলো, রাগ অভিমান, ভুল বোঝাবুঝি, খারাপ ব্যবহার, সবকিছু পেছনে ফেলে এবার তোদের সামনের দিকে তাকানো উচিত। চলো আমরা এবার যাই। চলো, হ্যাঁ চলো। শোন, নন্দু চলে এসো। ও সীতমা দিদি, পছন্দ হয়নি তোমার? নতুন জামাইবাবু কিন্তু খুব ভালো মানুষ। তুমি নতুন জামাইবাবুর কোনো কথা ধরো না সীতমা দিদি। দেখবে একদিন তোমাকে ঠিক ভালোবাসবে। গোপাল মিঠাইকে কখনো ফিরিয়ে দেয় না। মিঠাই তো গোপালকে বলেছে তোমাদের হ্যাপি করতে। কোনোদিনই নিজের দুঃখগুলো বের করবে না, তাই না মিঠাই? আমি যাই। হ্যাঁ চলো নিবাস। বেস্ট অফ লাক। নতুন করে আর হয়রান হওয়ার কি আছে? এই সিচুয়েশন তো বারবার অ্যারাইজ করবে, তাই না? এক কাজ করো, তুমি ফুল টুল ছড়িয়ে তুমি শুয়ে পড়ো। আমি কোথাও এখানে তোমার ঘরের মতো অত বড় সোফা নেই রাতুল।
একটা রাত আমাদের কোল বালিশ টালিশ কিছু দিয়ে ম্যানেজ করতে হবে। তাহলে ম্যানেজ করো। আঙুলের পট্টিটা ভূতের ড্রেসটা পড়তে গিয়ে খুলে গেছে। সি আমাকে ট্রাস্ট করছিল না তো। এর মধ্যে প্রবলেম ইজ মিঠাই, অ্যাকচুয়ালি বাড়িতে কেউ জানেই না আমি কি কি করতে পারি। তোর বাবা খালি চোখ থেকে জল পড়েই চলেছে, ভাল লাগে না আমার। এটা তো জানাই ছিল যে এই মিথ্যে বিয়েটা ভেঙে যাবে, তাহলে তো কান্নাকাটি করার কি আছে মিঠাই? চুপ চুপ, ননসেন্স। দেখো রাতুল, আমার মনে হয় আমার জন্য যদি তোমার জীবনে এতটাই অশান্তি সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি এই বাড়িতেই থেকে যাই না। কারণ তুমি বিদেশের অত ভালো একটা ক্যারিয়ার ছেড়ে চলে এলে শুধুমাত্র নিজের ফ্যামিলির জন্য। তুমি খুব অন্যরকম ছেলে রাতুল। শুধু শুধু এই ডিসিশনটা কেন নিলে বলবে? প্লিজ প্লিজ শান্ত হ। দেখো আমি খড়গপুর যাচ্ছি, ইউএস নয়, ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ডলি আমার কিছুদিন একটু একা থাকা দরকার শ্রী। আমি সামহাও নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারছি না, সহজ হতে পারছি না, সবসময় একটা অস্বস্তি হচ্ছে। আর সে যখনই তোমার হয়ে কিছু বলছে আমি রুডলি কথা বলছি, রেগে যাচ্ছি। ইনফ্যাক্ট তোমার সাথেও রুডলি। এরপরে তো তুমি নিজেকে একেবারেই পাল্টে ফেলেছ। আগে সকলের মুখে কথা শুনিয়ে দিতে, এখন সব মুখ বুঝে সহ্য করছো, উল্টে আমাকে ডিফেন্ড করছো। এতে খুব অস্বস্তি হয় শ্রী, নিজেকে খুব ছোট মনে হয়। অথচ সহজভাবে যে এই রিলেশনশিপটাকে মেনে নেব, অ্যাকসেপ্ট করে নেব, সেটাও করতে পারছি না। শ্রী আমি বলছি শোনো, আমাদের না কিছুদিন একটু দূরে দূরে থাকার দরকার। প্লিজ আমাকে বোঝো না, এতে আমাদেরই ভালো হবে শ্রী। ট্রাস্ট মি আমাদেরই ভালো হবে। আর তুমি এই কটা দিন এই বাড়িতেই থাকতে পারো। মিঠায় যথেষ্ট সাপোর্টের দরকার। ডিভোর্স তোর মুখের কথা নয়। প্লিজ আমাকে বোঝো না, এতে আমাদেরই ভালো হবে শ্রী। ট্রাস্ট মি আমাদেরই ভালো হবে। তুমি এই কটা দিন এই বাড়িতেই থাকতে পারো। মিঠায় যথেষ্ট সাপোর্টের দরকার। ডিভোর্স তোর মুখের কথা নয়।
লাল পাহাড়ের দেশে যা, তুই রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ওই যন্ত্রটা নিয়ে এত টুংটাং না করে মায়ের জন্য একটা গান গাইলেই তো হয়, মনটা হালকা লাগবে একটু। মিঠাই কি করে বুঝলো দাদুর নাতির মায়ের কথা মনে পড়ছে, তাই তো? আসলে আমার বাবা চলে যাওয়ার পর আমি ওরকম আকাশের দিকে তাকিয়ে, তারাদের দিকে তাকিয়ে বাবার কথা ভাবতাম। আচ্ছা, যন্ত্রটা যখন আছেই কাছে, তখন একটা গান গাইলেই হয়, মনটাও ভালো হয়ে যাবে, তাই না? মিঠাই যা বলার বলে দিয়েছে, মিঠাই আর কিছু বলবে না। বেশি বকবক করা মিঠাইয়ের হ্যাবিট নয়।